গোসল কইরা আইসা শুয়ে ভাবতেছিলাম কি খাওয়ান যায় কারণ ক্ষুধায় আমার পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছিল গাইস। তারপর আমার মনে পড়ছে ও ঘরে তো ঘোড়ার ডিম আছে, আমি তো চাইলে ঘোড়ার ডিমও খাইতে পারি। সো চলো তোমাদের সাথে ঘোড়ার ডিম খাওয়ার রেসিপিটা শেয়ার করি। চলে এসেছি। আর ঘোড়ার ডিম খাওয়ার জন্য অবশ্যই একটা ঘোড়ার ডিম লাগবে। যদি তোমাদের ঘরে না থাকে তাহলে তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো। তো চলো কিভাবে খাই এই ঘোড়ার ডিম আর ঘোড়ার ডিম খাতে কি কি লাগবে এই ভিডিওতে তোমাকে সেটা বলে দেবো। প্রথমে বসে চুলগুলো নিয়ে এরকম ঢং করবা, তারপর লাগবে একটা গামছা আর বারবার এমন করে চুলগুলো সরাবা জানি চুলগুলো বারবার তোমার মুখের উপর এসে পড়ে। তারপর একটু ঢং মং করে এমন ভাব করবা যেন নিজে একটা নায়িকা। এই তো আমার ঘোড়ার ডিম। এখন আমি এই ঘোড়ার ডিম কিভাবে খাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখুন কি হাসি দেয় না দিলাম। এই এনকা কইরে তারপরে ঘোড়ার ডিম হচ্ছে সাবাই খাওয়া লাগবে। যদি আমার মতো করে খাতি না পারো জীবনেও স্বাদ পাবা না এই ঘোড়ার ডিমের। আর তোমরা এখন জিজ্ঞেস করতেই পারো আপু তুমি এই ঘোড়ার ডিম কোথা থেকে কিনেছো? এই ঘোড়ার ডিম আমি কিনি নেই, এই ঘোড়া ডিম কিনে এনেছে আমার স্বামী, মানে আমার জামাই এই ঘোড়া ডিম কিনে এনেছে। আর এরকম করে আমার মতো ঘোড়া ডিম খাবার একটু পরপর ঠোঁটে লাগাবা জানি তোমার ঠোঁট গোলাপি লাগে। আর গোলাপি না লাগলে কিন্তু তোমার একদম কাজের বিটির মতো দেখা যাবে, একটু ভালো লাগবে না। আর এরকম করে ফিল নিয়ে মাথা নাইড়িয়ে টাইড়িয়ে নাইসে ঘোড়া ডিম যদি না খাবার পারো তোমার জীবন ব্যর্থ। তোমাদের একটা কথা কই, তোমরা যারা মানুষের খাবারের ভিডিওর মধ্যে যায় কও রাক্ষস বেশি খায় হ্যান ত্যান, এই সমস্ত বাজে কমেন্ট তোমরা কিসের জন্য করো? তোমাদের কি কোনো খাইয়ে দেয় কোনো কাম কাজ নেই নাকি? তোমরা দরকার হয় খাও। আর তোমরা যারা খাও তোমরা মানুষের কথা শুনে জীবনে খাওয়া বন্ধ করবে না, কারণ তোমরা তোমার বাপের ডাকাও, তোমার স্বামীর ডাকাও, তোমার নিজের ডাকাও, কারো বাড়ি যায় খায় আসো না। তাই মানুষের কথা শুনে দুঃখ কষ্টে নিজের খাওয়া বাদ দিতে বা এই কাম জীবনেও করবা না ভুল করে। যে কবি তার শুদ্ধে খায় ফেলবা, তাও খাওয়া বন্ধ করবে না। যা মনে চায় তাই খাইবা, যা ভালো লাগে তাই খাইবা। যে তোমার কবি মোটকি তার শুদ্ধে খায় ফেলবা, তাও খাওয়া বন্ধ করা যাবে না, কারণ জীবনটাই হচ্ছে খাওয়ার জন্য, খাওয়া লাগবে। আর আমার মতো করে এঙ্কা করে যদি ঘোড়ার ডিম তোমরা কেউ না খায় থাকো তাহলে একবার খায় দেখি একটু পর পর। উফ, এই চুম্মাটা আমার জামাইয়ের জন্য। আমার জামাই যদি এই ঘোড়ার ডিম আমার না এনে দিত তাহলে কি আমি এরকম বসে বসে খাবার পারতাম? আর একটা বিষয় খেয়াল করবা, এই ঘোড়ার ডিম খাওয়ার সময় যদি তোমার দাঁত আর জিব্বা লাল না হয় তাহলে খাতেই থাকবা। আমি তো এরকম খাওয়ার সময় একটু পর পর খালি দাঁত আর জিব্বা দেখি। আমার এই সাদা দাঁত লাল না হওয়ার জন্য একটা কারণ খুঁজে পেলাম, সেটা হচ্ছে কি আমি কোলগেটে দাঁত বিরাজ করি, যার জন্য আমার দাঁত এত ধল আর সাদা চকচকে ফকফকে। তোমরা কোন পেটে দাঁত বিরাজ করে একটু কমেন্টে জানায় যায় দেখিনি। আর এই ঘোড়ার ডিম খাওয়ার ফাঁকে ফাঁকে একটু আমার মতো ঢং মং করে নিবা, চুল মুল যা আছে সব সাইডে দিয়ে ফিল নিয়ে খাবার দেখবা যে ঘোড়ার ডিমের রেসিপি আরো বেশি স্বাদ লাগতেছে। তারপর দেখেন বোঝে আমার হাত কতটা লাল হইল। হাত বেশ একটা লাল হয়নি, তবে আমার জিব্বেটাও বেশ ভালোই লাল হয়েছে, ঠোঁটটাও। তা আমার এই ঘোড়ার ডিম খাওয়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। দেখা হবে আমার অন্য কোনো উটির ডিম খাওয়ার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আজকের মতো চলে গেলাম।